Hello friends, I am Alok and you are watching my channel Smart Educator. Today's topic is idioms and phrases. It is very important topic for WBCS aspirants. So please don't ignore it. তো যাই হোক আজকের টপিক হচ্ছে ইডিয়মস বা বাগধারা। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, আজকের ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটিকে একটি লাইক করো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করো। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শুরু করার আগে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। ইডিয়মস বা বাগধারা জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমরা শর্টকাটলি এটা বলতে পারি যে ইডিয়মসের ডিরেক্ট কোনো অর্থ না থাকলেও ইনডিরেক্ট একটি অর্থ রয়েছে। আমরা যদি একটা উদাহরণ হিসাবে ধরি, এরকম যদি কেউ বলে যে একটি লোক রাজনীতির এবিসিডিও জানে না, সে করবে রাজনীতি, হাউ ইজ দিস পসিবল? এই যে বিষয়টা হলো, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে এবিসিডি কথাটা এসছে। এবার এবিসিডি মানে কি? কি বলা হলো যে লোকটি রাজনীতির এবিসিডিও জানে না, সে কিভাবে রাজনীতি করবে। এবার এবিসিডি জানে না বলতে কি বোঝানো হয়েছে? মানে তার সাধারণ জ্ঞানই নেই রাজনীতি সম্পর্কে, এই জিনিসটা বোঝানো হয়েছে। তো দ্যাটস কল্ড ইডিয়মস। বোঝা গেল আশা করি উদাহরণটার সাহায্যে? তার মানে কি দাঁড়ালো যে সে এবিসিডি জানে না, তাহলে রাজনীতি কিভাবে করবে? তার মানে এবিসিডি জানে না মিন্স তার কোনো সাধারণ জ্ঞানই নেই রাজনীতি সম্পর্কে, এটা বোঝানো হলো ইনডিরেক্টলি। তো ইডিয়মস জিনিসটাও ঠিক সেরকমই। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট ইডিয়মসে বলা হয়েছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড। তো ব্যাড ব্লাড মানে ন্যাচারালি আমরা কি ভাববো? ব্যাড মানে খারাপ, ব্লাড মানে রক্ত, মানে খারাপ রক্ত। না, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা সেটা মিন করছে না। ব্যাড ব্লাড মিন্স তিক্ততর সম্পর্ক বা খারাপ সম্পর্ক একটির সাথে আরেকটির। বোঝা গেল? মানে একটির সাথে আরেকটির বা একটি কমিউনিটির সাথে আরেকটি কমিউনিটির খারাপ সম্পর্ক, তিক্ত সম্পর্ক, দ্যাটস কল্ড ব্যাড ব্লাড। এখানটায় কি বলা হয়েছে দেখো, বিটার রিলেশনস মানে খারাপ সম্পর্ক বা তিক্ততর সম্পর্ক। আমরা যদি একটি উদাহরণ পড়ি, সেই উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো চলো শুরু করি উদাহরণটা। দ্য রায়টস হ্যাভ created bad blood between the two communities in India. The riots have created, riots ক্রিয়েট করেছিল, তৈরি করেছিল, ব্যাড ব্লাড বিটুইন খারাপ বা তিক্ততর রিলেশন, বিটুইন কার সাথে? দুটি কমিউনিটির সাথে। বোঝা গেল? আমরা এরকমও বলতে পারি যে তখনকার সময় যে রায়ট জিনিসটা হয়েছিল, সেই রায়টের জন্য দুটো কমিউনিটির মধ্যে তিক্ততর সম্পর্ক স্থাপিত হয়েছিল। বোঝা গেল? এটাই হচ্ছে ইডিয়মস। তো চলো নেক্সট ইডিয়মে যাই। নেক্সট দ্বিতীয়টিতে চলে আসবো। দ্বিতীয়টিতে কি বলা হয়েছে? বাই দ্য বাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ বাই দ্য বাই? অ্যাকচুয়ালি বাই দ্য বাই মিনস যাই হোক। যেমন আপনি মনে করেন কারোর সাথে কোনো টপিক নিয়ে কথা বলছেন, তো হঠাৎ করে আমরা বলি না যাই হোক তোমার বয়সটা যেন কত, সেরকম, দ্যাট মিনস বাই দ্য বাই। তো এই ক্ষেত্রে বলা হয়েছে বাই দ্য বাই মিনস বাই দ্য ওয়ে, যাই হোক না কেন, যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়টাকেই বলা হয়েছে বাই দ্য বাই বা বাই দ্য ওয়ে। এবার আমরা একটা উদাহরণ দেখে নিই। বাই দ্য বাই হোয়াট ইজ ইউর এজ? যাই হোক তোমার বয়সটি কত? তো বোঝা গেল বাই দ্য বাই কিভাবে ইউজ হচ্ছে। তো চলো নেক্সট ইডিয়মসে যাই। নেক্সট ইডিয়মটি হলো ব্যান্ডি ওয়ার্ডস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যান্ডি ওয়ার্ডস? অ্যাকচুয়ালি ব্যান্ডি ওয়ার্ডস মিনস তর্ক করা বা ঝগড়া করা। বোঝা গেল? তো তর্ক করা বা ঝগড়া করা, দ্যাটস কল্ড টু আর্গিউ উইথ সামওয়ান। টু আর্গিউ উইথ সামওয়ান, কারোর সাথে তর্কাতর্কি করা বা ঝগড়া করা। যেমন আমরা একটা উদাহরণ হিসাবে যদি বলি, অবিডিয়েন্ট চিলড্রেন ডোন্ট ব্যান্ডি ওয়ার্ডস উইথ দেয়ার প্যারেন্টস। অবিডিয়েন্ট চিলড্রেন ডোন্ট ব্যান্ডি ওয়ার্ডস উইথ দেয়ার প্যারেন্টস। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে যারা বাধ্য সন্তান বা বাধ্য ছেলে বা মেয়ে, তারা কোনো সময় তাদের পিতামাতার সাথে ঝগড়া বা তর্কাতর্কি করে না। বোঝা গেল? তো ব্যান্ডি ওয়ার্ডস মিন টু আর্গিউ উইথ সামওয়ান, কারোর সাথে কারো ঝগড়া করা বা তর্কাতর্কি করা। বোঝা গেল? তাহলে ব্যান্ডি ওয়ার্ডস মিন তর্ক করা বা ঝগড়া করা, টু আর্গিউ। আর উদাহরণটি আমরা কি দেখলাম? অবিডিয়েন্ট চিলড্রেন ডোন্ট ব্যান্ডি ওয়ার্ডস উইথ দেয়ার প্যারেন্টস, মানে বাধ্য সন্তানরা কোনো সময় তাদের পিতামাতার সাথে ঝগড়াঝাটি বা তর্কাতর্কি করে না। বোঝা গেল? নেক্সট এবার দেখে নেব পরের ইডিয়মসটি। কি বলা হয়েছে? অল ইন অল। অল ইন অল মিনস মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো কিছু। বোঝা গেল?
অল ইন অল মিন্স সবচাইতে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। অ্যাজ হি ওয়াজ দ্য অনলি সন ইন আ বিগ ফ্যামিলি, হি ওয়াজ অল ইন হিজ হোম। যেহেতু সে ছিল সেই বড় ফ্যামিলির একমাত্র সন্তান, তাই সেক্ষেত্রে সে ছিল অল ইন অল মিন্স সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তাহলে কি অল ইন অল মিন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট, আজকের ইডিয়মস ক্লাসের শেষ ইডিয়মসটি হলো অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স ড্রন মিন্স মারাত্মক শত্রুতা। টু হ্যাভ বিটার এনিমিটি, টু হ্যাভ বিটার এনিমিটি মানে প্রখর শত্রুতা। বোঝা গেল? একটি উদাহরণ দেখে নিব। দ্য কোয়ারেল বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাজ গ্রন মোর বিটার নাও অ্যান্ড দে আর অ্যাট ড্যাগার্স ড্রন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা আরো চরম পর্যায়ে পৌঁছে গেছে, এখন তারা মারাত্মক শত্রুতে পরিণত হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে আজকের ইডিয়মস, মোস্ট 5 ইডিয়ম। যাই হোক বন্ধুরা, আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, আজকের ক্লাসটিতে আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস করালাম, এটি পার্ট 3। তো যাই হোক, আশা রাখছি তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে, সাপোর্ট করবে এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো চলো, বাই বাই, টেক কেয়ার।